রাতের খাবার যদি হয় এরকম ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি, তাহলে আসলে শীতের মধ্যে ভালোই লাগে খেতে। শীতের বেলা গরম গরম খাবার খেতে খুব ভালো লাগে। তো বিরিয়ানিটা হয়েছিল অসাধারণ, খুবই মজা লেগেছিল খেতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম মূল রান্নায়। আজকে বিরিয়ানিটা আমার রান্না করতেছে আমার মেয়ে। তো ওই বলতেছে সন্ধ্যার সময় যে আম্মু রাত্রে আমরা বিরিয়ানি খাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রান্না করো। তো মাংস ফ্রিজ থেকে বের করে মাংস ভিজে ও নিজে কাটছে, ধুইছে, তারপরে রান্না বসায় দিছে। খুবই কম মশলা দিয়ে, একদম অল্প মশলা এরকম বিরিয়ানি। খুবই সুস্বাদু হয়েছিল বিরিয়ানিটা, অনেক টেস্ট হয়েছিল। তো অল্প মশলা দিয়ে আসলে বিরিয়ানি রান্না করলে এত মজা হয়। বেশি কোনো মশলা দেওয়া হয় না, এখানে দিয়েছিল আস্তা কয়েকটা গোটা মশলা, তারপর হচ্ছে আদা রসুন দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছে, তারপরে দিয়েছে জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া। একটু মরিচের গুঁড়াটা দিলে বিরিয়ানিটা একটু খেতে একটু টেস্ট হয়। অল্প একটু পানি দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপরে দিয়ে দিল এখানে বিরিয়ানির মশলা। এই অল্প মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়েছিল, খুব স্বাদ হয়েছিল। আসলে রান্নাটা এমন একটা জিনিস, এটা হচ্ছে আর্ট। এটা আসলে সবার হাতের রান্না ভালো হয় না। আমি আমার মার কাছ থেকে রান্না শিখেছি, আমার মার মতো আমি রান্না করি, খুব ভালো হয় খেতে। নিজের প্রশংসা নিজেই করতেছি, আবার আমার মেয়েরাও সেম আমার মতো রান্না করে। আসলে রান্নাটা খুবই মজা হয়েছিল, নিজের মেয়ে রান্না করছে বলে না, রান্নাটা খুবই টেস্ট হয়েছিল, খুবই ভালো লেগেছিল খেতে। আবার আমার মতো রান্না করে আমার একটা বাস্তি, ওর মা আসলে তেমন ভালো রান্না করতে পারে না, কিন্তু ও আমার রান্নাগুলো ফলো করে। ও খুব ভালো রান্না করতে পারে, এখন অনেক ভালো রান্না করে। আসলে রান্নাটা সবাই পারে না, সবার হাতের রান্না ভালো হয় না। সবাই রান্না করে কিন্তু সবার হাতের রান্না ভালো হয় না। তো মাংসটা ভালো করে এখানে কষিয়ে নেওয়া হয়েছে, দিয়ে দিব এখানে ফুটান্ত গরম পানি। মাংসটা আসলে ভালো করে না কষানো, না সিদ্ধ হলে ভালো লাগবে না, নরম হবে না, তাই কিছুক্ষণ রান্না করা পরে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু, ভেজে রাখা আলু। ও আসলে আমার মেয়ে বিরিয়ানিতে আলু খুবই পছন্দ করে, তাই ও কয়েকটা আলু ভেজে তারপরে দিয়ে দিয়েছি এখানে। তো এখানে দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচ। বিরিয়ানির কালারটাও খুবই সুন্দর হয়েছিল দেখতে, অসাধারণ হয়েছিল। তো এইভাবে কম মশলা দিয়ে আপনারা রান্না করতে পারেন। তো দিয়ে দিল এখানে চাউলটাও ভালো করে ভেজে নিতে হবে, অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, আর নয়তো বিরিয়ানিটা ভালো লাগবে না খেতে। চাউলটা যদি ভাজা ভাজা হয় তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসে বিরিয়ানির, চাউলটাও তেমন একটা আঠা ধরে না। অনেক মশলা দিয়েও আমরা বিরিয়ানি রান্না করি, যেমন টক দই দিই, বাদাম বাটা দিই, অনেক কিছু দিই, কিন্তু এখানে অল্প মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে, খুবই স্বাদ হয়েছিল, সুন্দর একটা কালারও চলে আসছিল, খুবই ভালো লেগেছে খেতে। তো এখানে দিয়েছে ফুটন্ত পানি, ফুটন্ত গরম পানি দেওয়ার পরে বিরিয়ানিটা প্রায় রান্না হয়ে গেছে। আর একটু ঢেকে রান্না করলেই হয়ে যাবে, একটু দমে দিয়ে দিলে হয়ে যাবে রান্নাটা। তো হয়ে গেছে বিরিয়ানি, কালারটাও দেখেন অসাধারণ আসছে, খুবই সুন্দর হয়েছে। ও আসলে মাঝে মধ্যে রান্না করে, খুব ভালোই রান্না করে, ভালোই হয়। বিশেষ করে ও মাংস রান্না করলে খুব ভালো লাগে, খুব ভালো হয় রান্না। তো বিরিয়ানিটা হয়ে গেছে। তো যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন অবশ্যই। এই হচ্ছে গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি, রাত্রের খাবারটা খুব ভালো হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সবাই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো খুব মজা হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।